ওয়েলকাম টু মিরিক ব্লগ ফ্রেন্ডস। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আজকে ওয়েলকাম করছি মিরিক ব্লগে। সন্ধে নেমে গেছে, সন্ধে নামার আগে আমরা যাচ্ছি মিরিক লেকের ধারে। যথারীতি এখন তোমার হচ্ছে গরমকাল, তাই জল কম, বাট এটা বর্ষাকালে এই দৃশ্য অসাধারণ লাগে, কারণ মিরিকের লেক বিখ্যাত এখানে। তো আমরা এখন চলে এসেছি মিরিক ব্লগ মানে মিরিকের লেকের ধারে। তো চলো একটু লেক ভিজিট করি। যথারীতি এখন সব শুকিয়ে আছে, সামনের দিকে দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক। না হুম তো গাইস ফাইনালি আমরা মিরিক লেকের উপরে দাঁড়িয়ে আছি, মানে একটা ব্রিজ মতো আছে সেখানে দাঁড়িয়ে আছি। আর মিরিকটাকে কভার করা অনেক কিছু আছে, বাট এখন অতটা সময় আমাদের হাতে নেই। বাট অন্ধকারও নেমে গেছে, এই সাইডটা অনেক পার্ক মতো আছে। তো ওই পার্কের ভিতরে এখন তো যেতেও পারবো না, সন্দেহ হয়ে গেছে কী ভিউ নেব, নিয়ে আমার মুখ দেখো অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, একটুখানি আমি আর রাজু নিচের দিকে যাই, গিয়ে ঘুরে চলে আসি। কেন দেখো ঘোড়া রাইড ফাইড সব কিছু হয়। তো চল রাজু একটু নিচের দিকে গিয়ে, যাবি বেশি দূর? কোথায়? এদিকে যাবি? হ্যাঁ তুই যেতেই পারি, চল, এখন তো আছে সবাই, চল। তো গাইস সন্ধ্যাবেলা এসে ওদিকে ঘোরার চক করে, এদিকে আর রুমের ভিডিও করা হয়নি। তো রুমে ঢুকেছি, তোমার হচ্ছে ঠিক আছে এই রুমটার জন্য ভাড়া নিয়েছে তোমার হচ্ছে 900 টাকা। তো রুমটা এই আছে। তো একটু সিনেমেটিক শট দেখিয়ে দিচ্ছি আমি রুমের। তো গাইস ফাইনালি আমরা হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর তোমার হচ্ছে মিরিকের যে লেকটা আছে ওটা কভার করতে পারলাম না দিনের বেলা, কারণ আমরা ঘুম থেকে উঠেছি 11টার দিকে। তো যাই হোক, এখন সময় হয়েছে, বেশি হয়নি অবশ্য, 11:33, 11:30 বেজে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা এখন মিরিকটাকে চট্টগ্রাম কভার করব, তারপরে সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চলো বাইরে যাওয়া যাক। তো গাইস রাতে আমরা এই হোটেলে ছিলাম, হোটেল বেরিয়ে যাচ্ছে এখান থেকে। আমাদের বাইকটা এখানে পার্কিং করা ছিল, এই পুরোটা এই লজটার মধ্যে পড়ে। তো এখন চলো দেখি কী কী কভার করা যায় মিরিকের মধ্যে। লেকটা তো কাল রাতের দিকে একটু সিন নিয়েছি, এখন একটা মন্দির আছে, হেলিপ্যাড আছে, সেগুলো দেখি কভার করতে পারি কিনা। ও ভাই সাহেব, এটা হচ্ছে এই হোটেলের কার্ড, এখানে ফোন নম্বর দেওয়া আছে। হ্যাঁ, তো এই ফোন নম্বর দেওয়া আছে, তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো। তো গাইস ফাইনালি মিরিকের একটা আমরা মনাস্ট্রির সামনে আছি। এটা অ্যাকচুয়ালি একটা ইনস্টিটিউট, মানে বৌদ্ধ ধর্মের কোনো একটা বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয় এরকম কিছু হবে। তো যাই হোক, এটা বোরকার নিকেতন চৌখোর লিং ইনস্টিটিউট, এইটুকুই যা উচ্চারণ করতে পারলাম। তো এই মনাস্ট্রির সামনে আমরা এখন চলে এসেছি, এটা মিরিকের মধ্যেই পড়ে। তো যাই হোক, এই মনাস্ট্রিটা একটু সিনেমেটিক শট দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি তোমার হচ্ছে তোমার মিরিক হেলিপ্যাডের দিকে। ওখানে একটু সিন নিয়ে তারপরে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো গাইস ফাইনালি তোমার হচ্ছে মনাস্ট্রি ক্রস করে চলে যাচ্ছি। আর এই জায়গাটা প্রচুর উঁচু জায়গা, প্রচুর উঁচু জায়গা। তো এখান থেকে বেরিয়ে তোমার হচ্ছে টাটা, তো এখান থেকে বেরিয়ে তোমার হচ্ছে সোজা যাচ্ছি হেলিপ্যাডের দিকে। তো চলো ডাইরেক্ট হেলিপ্যাডে গিয়ে কথা হবে।
গাইস গাইস ফাইনালি আমরা চলে এসেছি তোমার মিরিক হেলিপ্যাড। তো জায়গাটা খালি দেখো, পাহাড়ের চূড়ায় অবস্থিত মিরিক হেলিপ্যাড, কতটা সুন্দর লাগছে খালি। তো আমরা দাঁড়িয়ে গেলাম এইচের উপরে। লাভ দেখি। ফাইনালি আমরা চলে এসেছি মিরিকের হেলিপ্যাডে, আর জায়গাটা একদম পাহাড়ের চূড়ায় আছি দাঁড়িয়ে, ঠিক আছে। এত সুন্দর জায়গা বলে বোঝানো যাবে না, আর হাওয়াটাও বেশ ভালো। আর এখানকার পাহাড়গুলো একটু নিচু, যে কারণে কুয়াশা নেই। তো বিন্দাস আছে। কাঞ্চনজঙ্ঘা এবারের ট্যুরে আমরা দেখতে পাইনি, ঠিক আছে। তো ভীষণ কুয়াশা ছিল, যে কারণে আর আমরা দেখতে পাইনি। তো এখানে রাজুদা আছে, রাজুদা কিছু বলুক। রাজুদা, তোমার কেমন অনুভূতি লাগছে প্লিজ একটু বলো ভিডিও। প্রথম কথা তো গরম থেকে উঠে এসেছি পাহাড়ের চূড়ায়, যে একটা ঠান্ডার লেভেল পড়েছে, জানি না কি বাড়ি গিয়ে আদৌ সুস্থ থাকবো কি থাকবো না। তো আমি আর রিপন এসছি একটা লং ট্যুরে। তো এই আমাদের ফার্স্ট ট্রিপ, তো ভালোই এক্সাইটমেন্ট ছিল, আর এখনও আপাতত রয়েছে, কোনো অসুবিধা হয়নি, এইটুকুনি বলবো। তো গাইস ফাইনালি তোমার হচ্ছে মিরিক হেলিপ্যাড আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি, আর সবাই এখানে ফটো তুলছে। তো আমাদের এখন বেরোনোর পালা। তো টাটা মিরিকবাসী, আবার আসবো অন্য কোনো সময় অন্য কোনোভাবে। তো আপাতত বিদায় নিচ্ছি তোমাদের শহর থেকে, নেক্সট টাইম দেখা যাক কী হয়। তো গাইজ মেন কথা হচ্ছে, আমরা পাহাড়ে যতটা কভার করার চেষ্টা করার দরকার আমরা করেছি, কিন্তু সব কিছু ঠিক মতো হয়নি। বা ঠিক আছে, আমরা যতটা চেষ্টা করার করেছি, ঠিক আছে। আর তোমার হচ্ছে মিরিকটা ফেমাস স্পেশালি দুটো কারণ। এক হচ্ছে তোমার মিরিকটা একটাই কারণ ধরে নাও না, একটাই হচ্ছে, সেটা হচ্ছে চা বাগান। মিরিকেই সবচেয়ে বেশি চা বাগান আমি দেখলাম। দার্জিলিং অন্য সাইডটা, দার্জিলিংয়ের সাইডটা অতটা চা বাগান নেই। তো এখানে জাস্ট উপরের উপর থেকে ভিউটা দেখো, এখানে দেখা যাবে না, বাট আমাদের একটা সময় ড্রোন ফোন থাকবে, তখন হয়তো ভালোভাবে শর্ট ফাট নিতে পারবো। তো মিরিকের সাইডে স্পেশালি তোমার হচ্ছে আমি যা দেখলাম সেটা হচ্ছে চা বাগান, আর তোমার হচ্ছে দার্জিলিংয়ের সাইডে হিল এরিয়া, আর তোমার ওই সাইডটা হচ্ছে তোমার কোন সাইডটা, সুকিয়ার সাইডটা হচ্ছে তোমার ওই যে পাইন গাছের জঙ্গল বিশাল বড় বড়। তো এরকম কিছু কিছু পার্ট ভাগ আছে। তো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাবে, সবগুলো একসাথে পাওয়া যাবে না দার্জিলিংয়ে। তো সেটাই দেখলাম। আর কালিম্পংয়ের সাইডটা তো ভিজিট করলাম না, অনেক জায়গায় ভিজিট করিনি, সেগুলো করবো ফিউচারে যখন আসবো। এখন দেখো কতটা আমাদের নিচে নামতে হবে, খাড়া পাহাড় দেখো এখান থেকে। ও ভাই সাহেব, কিছুই দেখা যাচ্ছে না দূরে, কিছুই দেখা যাচ্ছে না এখান থেকে। তো যাই হোক, আমরা রাস্তাগুলো স্পেশালি কীরকম জানো, পাহাড়ের যে চূড়া হয় না, সেই চূড়ার উপরে টিলা, এখান থেকে ভিউটা দেখো জাস্ট। আমি জানি না গোপুরেতে কত ধরা পড়ছে, বাট ব্যাপক ভিউ, এখান থেকে ভিউটা দেখো মানে অসাধারণ। গাড়িটাকে আগে যেতে দিই, খালি ভিউটা দেখো এখান থেকে। ও ভাই সাহেব, এটা একটা ভিউ পয়েন্ট মনে হচ্ছে। তো গাইস ফাইনালি সেই জায়গাটা পেলাম, আই লাভ মিরিক বলে লেখা আছে। এই জায়গাটা আমরা এতক্ষণ পাইনি, তো ফাইনালি পেয়ে গেলাম। কারণ এটা শিলিগুড়ি থেকে মিরিকের দিকে এলে এই রাস্তাটা পড়বে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। চলো, এখানে ছবি তুলবো না, কারণ বহুত ছবি তুলে নিয়েছি আমরা। তো আই লাভ মিরিকের সিনটা নিয়ে নিলাম। এখন চলো, প্রচুর টার্নিং পয়েন্ট এটা, তো এখানে দাঁড়ানো ঠিক হবে না। তো চলো এখান থেকে যাই। ডেঞ্জার জোন এখানে লেখা আছে, ডেঞ্জার জোন, ড্রাইভ কেয়ারফুলি। তো এখান থেকে আমরা বেরোচ্ছি, ঠিক আছে, এখান থেকে দাঁড়ানো ঠিক হবে না। তো গাইস যে নদীটার কথা বলেছিলাম সেই নদীটা এই, আর নদীটার নামটা কি জানি না। তো দাঁড়া, ওই সাইডে গিয়ে দেখছি নদীটার নামটা কি। নদীটা কিন্তু বেশ বড় নদী, বেশ বড় নদী। এখানে ব্রিজ হওয়ার চেষ্টা হচ্ছে, মানে ব্রিজ তৈরি হচ্ছে, হয়তো আগামী দিনে আমরা যখন আসবো তখন এখানে ব্রিজ তৈরি হয়ে যাবে। তো এই ব্রিজটার নামটা কি জানি না,
আর এটাই হয়তো ফার্স্ট নদী আমরা টপকাচ্ছি হয়তো আমাদের হিসাবে, মানে এই দার্জিলিং রাইডে, দার্জিলিংয়ের মধ্যে আর কি। এর আগে কখনো ব্রিজ টপকেছি বলে মনে হয় না। তো এই নদীটার নাম কি রে রাজু? ম্যাপে দেখে না একবার দাদা, এই নদীটার নাম কি? এই নদীটার নাম, এই नदी का नाम क्या है? बालासन नदी। ओके, तो এনারা বলছে এই নদীটার নাম বালাসান নদী। তো বালাসান নদী, হ্যাঁ বালাসান নদী আমরা ক্রস করলাম। তো গাইজ মিরিক ব্লগটা শেষ করা হয়নি। তো যাই হোক, এখন আমরা শিলিগুড়ি শহর টপকে বাগডোগরা এয়ারপোর্ট ক্রস করে একটু আগেই চা বাগান আছে এখানে সুন্দর, তো এখানে দাঁড়িয়ে গেলাম। তো এই ব্লগটা শেষ করা নেই যথারীতি, তো এখানে শেষ করে দিচ্ছি মিরিক ব্লগ। তো আপাতত এখন বাড়ি যাওয়ার পালা, তো ওটা পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টাটা, বাই বাই।